এই গল্পের নাম হচ্ছে তিনটি অন্ধ ইঁদুর। এটা র্যাট হওয়া উচিত ছিল নাকি র্যাটস। আচ্ছা আচ্ছা, এইখানে তিনটা অন্ধ ইঁদুর আছে এবং তারা দেখতে পায় না, কিন্তু তাদের ঘ্রাণ শক্তি খুব ভালো এবং এইখানে সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে এবং তারা এখন লুকিয়ে আছে একটা ঝুড়ির পিছনে। আচ্ছা, সো এইখানে তিনজন অন্ধ ইঁদুর আছে এবং তারা লাঠি দিয়ে হাঁটে। হ্যাঁ, তারা লাঠি ব্যবহার করে, বা আমরা ছড়ি বলতে পারি, ছড়ি ব্যবহার করে হাঁটে এবং কারণ তারা অন্ধ, দেখতে পায় না, কিন্তু তারা গন্ধ শুঁকতে পারে এবং গন্ধ শুঁকেই তারা খাবার খুঁজে বের করে। সো এখন তারা গন্ধ পেয়েছে খুব সুন্দর এবং তারা এইখানে মহিলার কাছে পনির আছে। সো তারা পনিরের গন্ধ পেয়েছে এবং এখন তারা এই পনিরের গন্ধ পেয়ে পনির খুঁজছে এবং তারা এই মহিলার পিছু নিয়েছে। আচ্ছা, এবং এই মহিলা চিন্তা করে, না, আমি পনির কিছুতেই দিব না, আমি পনির খাবো। এবং মহিলা বোধহয় ইঁদুর ভয় পায়। আচ্ছা, এরপর সেই ইঁদুররা মহিলাটির পিছু নিল এবং এইবার মহিলা খুবই ভয় পেয়ে গেল এবং মহিলাটি জোরে দরজা খুলল এবং তার দরজায় অনেক রান্নার জিনিসপত্র ঝুলানো ছিল, যেমন চামচ ঝুলানো ছিল, তারপর ছুরি ছিল, আর বাকিগুলোর নাম আমি জানি না, আর এইখানে চাবিও আছে। সো এরপর সে মহিলা ভয় পেয়ে দৌড়াতে থাকলো এবং ইঁদুরেরাও তার পিছু নিয়েছিল। এরপর মহিলা দরজা বন্ধ করে দিলেন, আর তখন দরজার ধাক্কায় সেই উপরের র্যাক থেকে ছুরি পড়ে গেল এবং সেই ছুরিটি এই ইঁদুরদের লেজের উপর পড়ল এবং ইঁদুরদের লেজ কেটে গেল এবং মনে হয় দেশার ক্যান্ডি খুবই খুশি এখন, ইঁদুরের লেজ কেটে গেছে। আচ্ছা, কিন্তু তাদের কাছে কি বলে আমি জানি না, এরা কোত্থেকে পেয়েছে, তাদের কাছে ফার্স্ট এইড ছিল এবং তারা তাদের লেজ খুলে আবার সেই ফার্স্ট এইড দিয়ে জোড়া লাগিয়ে নিল। সমাপ্ত।